আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। প্রীতিকে নিয়ে চলছে দুই প্রেমিকের লড়াই, প্রীতিকে নিয়ে চলছে দুই প্রেমিকের লড়াই। প্রেমের জুয়া খেলে চলো টাকার অঙ্ক বাড়াই। বুঝো না এই ব্যাপারটা। 1 বছর আগে যেই ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র তাহলে প্রীতি কি দু নৌকায় পা দিয়ে চলছে? আমি না, পুরনো প্রেমিক বলছে। তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই। জমে উঠেছে প্রেমিক লড়াই। এ ওকে গাল দিচ্ছে আর ও ওকে। গান্ডু বলে বলছি। আর মাঝখান থেকে প্রীতি মুঝকো क्या हुआ है। দুজন লড়াই করছে আর প্রীতি মাঝে থাকতে রিল বানিয়ে টাকার মহড়া দিচ্ছে। শোনা গো আমার। কদিন ধরে প্রীতি আর অনেক ঝামেলা চলছে আর মাঝখান থেকে ফয়দা লুটছে এই জীবন্ত জীবাশ্মাটা। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। চিন্তা নেই, আমি একটু হালকা করে মলম ঘষে দেব। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না এরকম কোনো গ্যারান্টি নেই। কি নেই? গ্যারান্টি নেই। এ তো দেখছি পুরো সুমির ভেড়ার জেরক্স, সোজা করে কথা বলতে পারে না। আর ডায়লগ দেখো। তোদের মতো রোস্টারদের তোদের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটা তো আমি ভালো করে জানি। ভিউ কামানোর খুব শখ, তাই না? আয় আমার কাছে। হ্যালো গাইস, গুড মর্নিং। তো আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এ যখনই ভিডিও পোস্ট করে তখনই গালাগালি দিতে হাজির হয়ে যায়। ডিয়ার ভাই, তোকে নাম দিচ্ছি আমি ভাই। গালাগালিটা একটু কম হয়ে গেল, আর একটু বেশি হলে ভালো হতো। ঠিক বললাম। আমার আসে তোর কথা মনে পড়লে সেই গানটার কথা মনে পড়ে। কোনটা বলো তো? কাদাইলে কাঁদিতে হবে রে। আর তোর কথা মনে পড়লে আমারও একটা গান মনে পড়ে। ভদ্রভাবে আর কি করে বলবে। অনেক আগেই এই হনুমানটার সাথে প্রীতি ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু দেখো ভিউ বাড়ানোর জন্য ডিপিতে এখনো প্রীতির পুরনো ছবিটা রেখে দিয়েছে। ভালোবাসা কেন এত অসহায়। এতেও ব্যাটার খিদে মেটে নে, জনপ্রিয়তা আরো বাড়ানোর জন্য রনের পিছনে কাঠি করতে থাকে। রন ঠিকই বলেছে। আর এই মাঝখানে এক শুয়োরের নাতি আছে যার পাড়া প্রচুর চুল। করছিস তুই শালা এত বড় গান্ডু। তুই সোনা দিয়েছিস, টাকা দিয়েছিস, তুই সোশ্যাল মিডিয়াতে এসে বলছিস। ইমোশনাল সিম্প্যাথি কার্ড খেলে তুই কি চাইছিস? প্রীতি তোর কাছে ফিরে আসুক? ফিরে পাওয়ার আশাটা এই ছেলেটা করে না। যা হয়ে গেছে আগে হয়ে গেছে। বলে কাঠি করছিস কিসের জন্য? ও তুমি ভাইরাল হবা? এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না। কি সব বলবো আমি? ব্রেকআপ বলবো না ডিভোর্স বলবো সেটাই। সেটা তো আমরাও ভাবছি। বোকা বানানোর আবার নতুন কোনো নাটকের ফন্দি নয় তো? বিষয়টা একটু ব্যাখ্যা কর। 1 বছর আগে যেই ভিডিওটা পোস্ট করেছিলি না, তার অ্যাকশন আমি যেগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে বাঁচিয়েছে একমাত্র বারণ করেছে তাই তুই এখনো কিছু করিসনি। তো বুঝতে পারছিস তো তোর জায়গাটা কোথায় আর আমার জায়গাটা কোথায়? গাধা, তোর তো কোনো মান সম্মান নেই। আসল কথা হলো প্রীতি চায়নি এই পুরোনো ব্যাপারটা নিয়ে কাটা ছেঁড়া করতে। আর কাটা কোথাকার। তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। কি তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। স্ট্যান্ডার্ড? সেটা আবার কি? তোমরা তো স্ট্যান্ডার্ড মানুষ। তো তোমরা বলো ব্রেকআপ হয়ে গেছে, আর আমি মানে আমরা স্ট্যান্ডার্ড নই। তো আমরা এক কথা ধরো কি বলি, মুখে মুতে দিয়ে চলে গেছে। তোর মুখে তো প্রথম মুতের ছিটেটা পড়েছিল, টেস্টটা কেমন সেটা তো তুই ভালো বলতে পারবি। বুঝতে পারছি, এই জন্যই বোধহয় তুই তোদলা হয়ে গেছিস। মুতে রিয়াকশন। একটা মানুষের পরিচয় কি বলো তো? একটা মানুষের পরিচয় সে তো মানুষই হয়, কিন্তু তুই দেখ অমানুষের মতো অন্যের পিছনে কাঠি করে যাচ্ছিস। তোর উদ্দেশ্যটা কি? সুযোগ এসছে, তোমরা সাপোর্ট করো। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি এই পথে কিন্তু আমি এগোতে পারছি না। তোমরা যতটুকু সাপোর্ট করছো এই কিন্তু। আর প্রীতি মাঝখানে কাঠি করে এই সুযোগে শালা নিজের ফেস ভ্যালুটা বাড়িয়ে নিচ্ছে। বাহ, তোর বুদ্ধি আছে। ধরা পড়ে গেল তোর ঢ্যাম। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো দুই প্রেমিকের লড়াই নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। একটা কথা বুঝতে পারি না, রন সবসময় এরকম হাসে কেন? আমি এরকম হাসি কেন? সেটাই তো আমরা জানতে চাই। আমি আমার কষ্ট লুকানোর জন্য হাসি, যাতে আমার কষ্টকে বুঝতেই না পারে। হাসি দিয়ে কি আর কষ্ট লুকানো যায়? কিন্তু এত কষ্টের মাঝেও রনের হাসির মেডিসিন রূপসা। তোমাকে ছাড়া থাকা যন্ত্রণা। তোমরা কি ভাবছো রন প্রীতির সম্পর্ক কি শেষ? অবশ্য সোশ্যাল মিডিয়ার ড্রামা বোঝা বড় মুশকিল। ওয়েট অ্যান্ড সি। আমি কি দোষ করলাম ভাই? বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।